হাই এভরিওয়ান, আই ডোন্ট নো আমাকে কেমন লাগছে এটাতে, বাট মাঝে মাঝে এটা আমি পড়ি। সো এটা আসলে একটা জোকার মাস্ক বা হ্যাকার মাস্কও বলা যায়। তো এই মাস্কটা আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম জাস্ট এমনি ফর ফান, বাট আই এম এক্স্যাক্টলি নট এ হ্যাকার। বাট আজকে হ্যাকিং বিষয়ে কয়েকটা কথা বলবো। আমাদের দেশের মানুষ আসলে হ্যাকিং বলতেই জিনিসটাকে অনেক খারাপ কিছু মনে করে, বাট আসলে হ্যাকার বিষয়টা কি, হ্যাকিং কাজটা কি, এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। এটা পরে তো কথা বলা অনেক ডিফিকাল্ট। আচ্ছা, এটা পরে শ্বাস নিতে অনেক কষ্ট হয়। সো হ্যাকার আসলে দুই প্রকার হয়ে থাকে, হোয়াইট হেড হ্যাকার আর ব্ল্যাক হেড হ্যাকার। হোয়াইট হেড মানে হলো বলা যায় যে ভালো হ্যাকার যারা, আর ব্ল্যাক হেড হ্যাকার মানে হলো খারাপ হ্যাকার যারা। সো আমি আগে হ্যাকিং বিষয়টা ক্লিয়ার করি। আমার একটা পডকাস্টে একজন হ্যাকারের সাথে আমি কথা বলেছিলাম, অ্যান্ড সেখানে উনি বলেছিলেন যে সাপোজ একটা ছুরি, একটা ছুরি মানুষ কী কাজে ব্যবহার করে, এটা কিন্তু ফল কাটার কাজেও ইউজ হয়, আবার কাউকে হত্যা করা বা আঘাত করার কাজেও কিন্তু ছুরিটা ইউজ করা যায়। সো এখানে ছুরির দোষ নাই, মূলত এটা আপনি কোন কাজে ব্যবহার করছেন এটার উপর ডিপেন্ড করে যে কাজটা ভালো নাকি খারাপ। আপনি যদি একটা ছুরি ফল কাটার কাজে ইউজ করেন সেক্ষেত্রে ইটস বেটার, খারাপ কিছু না। বাট একটা ছুরি যদি কাউকে আঘাত করার জন্য ব্যবহার করেন তাহলে এটা খুবই খারাপ। তো হ্যাকিং জিনিসটা এরকম, সাইবার জগতে আপনাকে ইন্টারনেট জগতে এক্সপার্ট থাকতে হলে সব কিছু সব ক্ষেত্রে আপডেট থাকার জন্য এই হ্যাকিং জিনিসটা অনেক প্রয়োজন। হ্যাকিং জানলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং সেফ থাকতে পারবেন, জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাট সবাই তো আর হ্যাকার হতে পারে না। যাই হোক, মেইন টপিক যেটা সেটা হলো হ্যাকারদের এক্স্যাক্টলি কাজটা কী থাকে। মূলত হোয়াইট হেড হ্যাকার যারা হলো ভালো হ্যাকার, তাদের কাজটা কী থাকে যদি বলি সেক্ষেত্রে প্রথমত হলো তারা নিজেদেরকে সেফ রাখতে পারে বা যে কোনো কিছুকে সেফ রাখতে পারে হ্যাকারদের হাত থেকে। অর্থাৎ ধরেন আপনার একটা বিজনেস আছে, আপনার ওয়েবসাইট আছে, অনলাইনে অনেক কিছু আছে, সো সেগুলো কিন্তু হ্যাকাররা সবসময় হ্যাক করাতে চেষ্টা করতে পারে। সো ওইগুলা থেকে সেফ রাখার জন্য, প্রোটেক্ট রাখার জন্য আপনার একজন হ্যাকার প্রয়োজন হতে পারে বা সাইবার এক্সপার্ট প্রয়োজন হতে পারে, যে মূলত দেখবে আপনার কোথায় কোন জায়গায় কী প্রবলেম আছে অ্যান্ড ওইগুলো সে সলভ করে দিবে। আরও ক্লিয়ার যদি বলি সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট বা আপনার সফটওয়্যার কিভাবে হ্যাক করা যেতে পারে এটা কিন্তু একজন হ্যাকারই বুঝতে পারবে। সো আপনার বিজনেসের আন্ডারে যদি কোনো সাইবার এক্সপার্ট থাকে, তার কাজ হলো সে আপনার ওয়েবসাইটটা বা সফটওয়্যারটাকে হ্যাক করার চেষ্টা করবে এবং যেই উপায়টায় সে সাকসেস হবে সে আপনাকে জানাবে, আপনি ওইগুলো ফিক্স করবেন। সেই ক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইট বা সফটওয়্যার হ্যাক হওয়ার চান্সটা কমে যায়। তো বলা যায় যে আপনার সিকিউরিটির জন্য কিন্তু হ্যাকারের প্রয়োজন এবং হ্যাকারদের ইনকাম সোর্স বা হোয়াইট হেড হ্যাকারদের এটা একটা কাজ। এছাড়াও এই রিলেটেড আরও বিভিন্ন কাজে হোয়াইট হেড হ্যাকাররা কাজ করে, মূলত মানুষকে সেফটি দেওয়ার জন্য। কেউ কোনো সাইবার ক্রাইমের শিকার হলে হ্যাকার তাকে এখানে হেল্প করতে পারে, বিভিন্ন বিষয়ে বিভিন্ন ডাটা তথ্য উপাত্ত খুঁজে বের করার জন্য হ্যাকারদের প্রয়োজন হয়। আর ব্ল্যাক হেড হ্যাকার যারা, তাদের কাজটা আসলে ডিফিকাল্ট। তারা বিভিন্ন সোর্স থেকে ইনকাম করে, তবে মেইনলি তারা যেটা করে কারোর কোনো প্রাইভেট তথ্য তারা হ্যাক করে, অ্যাক্সেস নেই, এবং তারপর হয়তোবা ওই তথ্যটা বিক্রি করে অথবা তাকে হুমকি দিয়ে তার কাছ থেকে টাকা আয় করে এবং এইভাবে হ্যাকিংটা করে। সো এটা হলো ব্ল্যাক হেড হ্যাকার। আমি আসলে এটা লাগিয়ে থাকতে পারতেছি না, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমি খুলে ফেলি। আচ্ছা, আমি কিন্তু এত কালো না, আমাকে কালো লাগতেছে বিকজ অফ এটা ডায়েট থিমে করা ছিল, যেহেতু মাস্ক পরা ছিলাম। সো আই হোপ আমি হ্যাকিংয়ের বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আসলে হ্যাকারদের কাজটা কী। সো হ্যাকার শুনলেই আপনি খারাপ মনে করবেন না, হ্যাকিং জিনিসটা বেটার, ভালো। বাট কথা হলো যে এইটা শেখার পরে এই জিনিসটা কোন কাজে ইউজ হচ্ছে, এটা কি ব্ল্যাক কোনো খারাপ কাজে ব্যবহার হচ্ছে নাকি ভালো কাজে ব্যবহার হচ্ছে, এটা হলো মেইন। থ্যাংক ইউ সো মাচ।